হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নামাজ শেষ করে দোয়ায় মগ্ন ছিলেন। এমন সময় দূর জঙ্গলের দিক থেকে হঠাৎ শোনা গেল ভয়ঙ্কর বাঘের গর্জন। তিনি কিছুটা চিন্তিত হলেন। মদিনার সীমান্তে পাহাড় ঘেরা যে জঙ্গল, সেখানে বাঘসহ নানা হিংস্র প্রাণীর উদ্রূপ ছিল। সেই জঙ্গলের অপর প্রান্তে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করতেন এক দরিদ্র বিধবা নারী। স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন বহু আগেই। দুঃখ দারিদ্র্যের মাঝে তিনি প্রায় অনাহারে দিন কাটাতেন। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব কিছু জানতেন না। পরদিন কোনো প্রয়োজনে একাকী তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে রওনা হলেন। দরজার কাছে পৌঁছে তিনি থেমে গেলেন। ভেতর থেকে ভেসে আসছে প্রিয় পিতার কণ্ঠস্বর। তিনি চুপচাপ দাঁড়িয়ে শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বলছেন, হে সাহাবাগণ, তোমরা কি জানো মদিনার সীমান্তের পাহাড় ঘেরা জঙ্গলের দিকে এক বিধবা নারী বাস করে, যার স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন। সে আজ 2 দিন ধরে অনাহারে আছে। তাকে কিছু খাবার পৌঁছে দিতে হবে। তাকে সাহায্য করা আমাদের ঈমানের অংশ। সাহাবাগণ বিস্মিত হয়ে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেখানে কিভাবে যাব? সেই জঙ্গলে তো হিংস্র প্রাণীতে পরিপূর্ণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, ভয় করো না, হিংস্র প্রাণীরাও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর জিকির করে। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে অশ্রু নেমে এলো। তিনি ভাবলেন, আমার প্রিয় আব্বাজান যখন এক বিধবার কষ্টের কথা বলছেন, আমি কি করে চুপচাপ থাকি? আমি তো তার কন্যা। তিনি ঘরে প্রবেশ না করে সরাসরি আবার নিজ বাড়িতে ফিরে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অপরিসীম দয়ালু। বিধবার দুঃখের কথা মনে পড়তেই তার হৃদয় কেঁপে উঠল। দ্রুত ঘরে ফিরে তিনি নিজ হাতে 2 পিস রুটি বানালেন এবং কিছু খেজুর নিলেন। তখনই ঘরে প্রবেশ করলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমি কোথাও বের হচ্ছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, মদিনার সীমান্তের জঙ্গলে ওই প্রান্তে এক বিধবা নারী 2 দিন ধরে না খেয়ে আছেন। আমি তার জন্য কিছু খাবার পৌঁছে দিতে চাচ্ছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, তুমি ওখানে কিভাবে যাবে? ওদিকে তো জঙ্গল, সেখানে তো অনেক হিংস্র প্রাণী রয়েছে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে বললেন, তুমি কি জানো না এই ভুবনের সবকিছুই আল্লাহর সৃষ্টি, আর সেই জঙ্গলের প্রাণীরাও আল্লাহর জিকির করে। এরপর তিনি রওনা হলেন তপ্ত মরুভূমির পথ ধরে এক বিধবার মুখে আহার তুলে দেওয়ার উদ্দেশ্যে।